কেক বানানোর যতগুলো রেসিপি আছে আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এটাই। আর আজ আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সহজে একটা কেক বানানো যায়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আমার আজকের রেসিপিটা ফলো করে খুব সহজেই পারফেক্ট কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কেক বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নেব। ময়দাটা এই কাপের হিসাবে 2 কাপ হয়েছে। আজ আমি এই কাপ মেপে কেকের সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপেও নিতে পারেন, তবে চেষ্টা করবেন সব উপকরণগুলো একটু মেপে মেপে নিতে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। আর শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নিতে হবে। ময়দার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য 1 চিমটি লবণ, তবে লবণটা অপশনাল। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা দেবেন না। আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এই রকম গুঁড়ো দুধের প্যাকেট। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ইউজ করতে পারেন। এই দুধের জন্যই কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগে। এখন সব কিছু ভালো করে চেলে নিতে হবে। আর চেলে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এখন একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। চাইলে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। এদিকে একটা ব্লেন্ডারের জাগে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে গুঁড়ো চিনিটা ছিল তাই দিয়ে দিলাম, আপনারা নর্মাল চিনিটা দিতে পারেন। এর সাথে ভেঙে রাখা ডিম দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম সয়াবিন তেল, 100 ml সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে যেহেতু লিকুইড দুধ ব্যবহার করছি না, তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। অবশ্য চাইলে তেলের পরিমাণটা সামান্য কমিয়ে একটা ডিম বাড়িয়ে দিতে পারেন। ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে আর একটা মিক্সিং বলে ব্যাটারটা ঢেলে নিলাম। এইভাবে ব্লেন্ড করে নিলে খুব তাড়াতাড়ি কেকের ব্যাটারটা রেডি করে নেওয়া যায়। এদিকে শুকনো উপকরণগুলো আগে থেকেই রেডি করা আছে, আবারও একবার এইভাবে চেলে নেব। এতে করে খুব ভালোভাবে মেশানো হয়। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে ডিমের ব্যাটারের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন। আর এই এসেন্সটা ব্যবহার করার জন্য কেকটা যে ডিম দিয়ে তৈরি করা হয়েছে বোঝাই যাবে না। আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এই রকম হবে। এখন চাইলে এর সাথে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে পারেন। ফ্রুট কেকের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন কেকটা বানানোর জন্য এরকম একটা পাত্র নিয়েছি। পাত্রটাতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। পাত্রটা চারিদিকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর একটা পেপার গোল করে কেটে নিয়েছি, ওটা পাত্রের নিচে বসিয়ে দিলাম। এখানে বাটার পেপার বা নর্মাল যে কোনো পেপার দিতে পারেন। পেপারের উপরেও একটু ব্রাশ করে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিতে হবে, যাতে করে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এয়ার বাবলস না থাকে। এদিকে কেকটা বেক করার জন্য একটা প্যান 5 মিনিট আগে থেকে চুলায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্যানের উপর একটা স্ট্যান্ড বা প্লেট বসিয়ে কেকের পাত্রটা বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দেব। এখন মিডিয়াম টু লো হিটে 35 থেকে 40 মিনিট কেকটা বেক করে নেব। 45 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা পারফেক্ট হয়েছে কিনা। টুথপিক একদম ক্লিন এসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকের পাত্রটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপর একটা নাইফ বা স্প্যাচুলা দিয়ে কেকের চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। কেকের উপরে একটা প্লেট বসিয়ে উল্টে নিতে হবে। তারপর এইভাবে আস্তে আস্তে পাত্রটা তুলে নিতে হবে, তাহলে খুব সহজেই কেকটা বার হয়ে যাবে। এখন কেকের উপরের পেপারটাও ফেলে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদম দোকানের কেনা কেকের মতোই লাগছে। একটুও ভেঙেও যায়নি, আবার ফেটেও যায়নি। কেকের ভিতরটাও নরম আর স্পঞ্জি হয়েছে। এখন একটা ছুরি দিয়ে কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই ক্রিসমাস কেক বানিয়ে নিতে পারেন। দেখুন কেকের ভিতরটাও খুব সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করুন। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব তৃপ্তি করে খেয়ে নেবে।
আর বেশি বেশি করে বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। বাকিটা স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি আমার কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।